বাড়িতে মাছ মাংস নেই? চিন্তা করো না, হাতের কাছে থাকা ডিম আর আলু দিয়ে তৈরি এই ঝোল থাকলে ভাত বা রুটির সাথে আর কিচ্ছু লাগবে না। আর এটা পারফেক্টলি শিখতে গেলে তো আসতেই হবে আমার রান্নাঘরে। তাহলে চলো শুরু করি। দুটো সেদ্ধ আলুকে প্রথমে ভালো করে গ্রেট করে নেব, যাতে কোনো দলা বা দানা না থাকে। আলু গ্রেট হয়ে গেলে দেব একটা কাঁচা ডিম। এর মধ্যে একে একে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ। লবণ কিন্তু এই মুহূর্তে খুব সামান্য দেব, কারণ বড়াগুলো যখন ঝোলের মধ্যে যাবে, ঝোল থেকেও কিন্তু বড়াগুলো লবণ টানবে, তাহলে অতিরিক্ত লবণ হয়ে যাবে। সবকিছুকে খুব ভালো করে মেখে নিয়ে বড়ার আকারে হালকা লাল করে ভেজে নেব। আজ মাঝারি রাখবো, আর আমি আজকে সর্ষের তেল ব্যবহার করেছি রান্নাটা করতে। বড়াগুলো ভাজা হলে একই তেলে দুটো সেদ্ধ আলুর টুকরোকে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাঝারি আঁচে লাল করে ভেজে নেব। আলু ভাজা হলে অতিরিক্ত তেল তুলে 2 টেবিল চামচ তেলে দেব ফোড়ন, সাদা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর দুটো ছোট এলাচ থেতো করে হালকা করে ভেজে নেব। এবার চট করে একটা পেস্ট বানিয়ে নেব। ফোড়ন ভাজা হতে হতে পেস্টটা বানাতে নেব পেঁয়াজ, একটা মাত্র রসুন কোয়া, আদা, টমেটো, দারচিনি, ছোট এলাচ, মাত্র একটা লবঙ্গ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব মিহি করে বেটে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দেব পেস্টটা আর পাত্রটা ধুয়ে সামান্য জল মিশিয়ে নিয়ে দেব স্বাদ মতো মিষ্টি। যারা মিষ্টি একদম পছন্দ করো না, তারা এক দানা হলেও চিনি দিও, এতে টেস্টটা এনহ্যান্স হবে। এবার দেব স্বাদ মতো লবণ, তবে এখন কিন্তু বেশি লবণ দিও না, কারণ আমরা আলুটা কিন্তু লবণ দিয়ে ভেজেছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত। আজ কিন্তু মাঝারি থাকবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে দেব ভাজা আলুর টুকরোগুলো আর সামান্য গরম জল মিশিয়ে নিয়ে দ্বিতীয়বার কষাবো। মাঝে মাঝে কিন্তু অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। দ্বিতীয়বার কষানো হয়ে গেলে দেব ঝোলের জন্য গরম জল। এবার মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে খুব ভালো করে ফুটিয়ে ঝোলটাকে জাল করে নেব। ঝোলটা যখন একদম শেষ পর্যায়ে চলে যাবে, তখন দেব ডিমের বড়াগুলো। গ্যাসের আঁচ বাড়িয়ে বড়াগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে মাত্র 1 মিনিট ফোটাবো, নইলে বড়াগুলো কিন্তু অতিরিক্ত নরম হয়ে ভেঙে যাবে। আর ঝোলের ঘনত্ব এই রকমই রাখবো, কারণ ঠান্ডা হলে বড়াগুলো কিন্তু ঝোল টেনে নেবে। এবার গ্যাস বন্ধ করে ভাত বা রুটির সাথে পরিবেশন করো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলি, শুভরাত্রি।